আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ, অতিথিপরায়ণ বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষ কোনো কালে এত হিংস্র, এত বর্বর, এত পশু ছিল না। যতটা বর্বরতা, পশুত্ব বর্তমান সময়ে দেখা যাচ্ছে। মানে আপনি অল্প শিক্ষিত মানুষের কাছে যদি জ্ঞান নিতে যান তাহলে দেখবেন আপনি বিপদে পড়বেন। কারণ একটা দেশ, সেই দেশের শান্তি শৃঙ্খলা নষ্টের অন্যতম কারণ হলো ওই দেশের জনগণের স্বাধীনতার সংজ্ঞা না বোঝা, ওই দেশের জনগণের বেপরোয়া হতে দেওয়া, ওই দেশের জনগণ আইন কানুন সম্পর্কে কিছু না বোঝা, ওই দেশের জনগণ অবলীলায় সব অপকর্ম করার লাইসেন্স পাওয়া। বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের পরে এমন ঘটনা আগে কখনো ধারাবাহিকভাবে ঘটেছে কিনা আমার জানা নেই। বাংলাদেশে গত 6 মাস অর্থাৎ আগস্টের 2024 সালের আগস্ট মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত বিভিন্নভাবে খুন, জখম, রাহাজানি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ অনেক ঘটনাই তো ঘটেছে। তার মধ্যে সবচেয়ে যে ঘটনাটি অপ্রীতিকর, অশোভন, ক্ষতিকর এবং জাতির জন্য বিপজ্জনক, সেই ঘটনাটি হলো গণপিটুনিতে নিহত হওয়া। আগস্ট 2024 সালে 1 মাস অর্থাৎ 30 দিনে গণপিটুনিতে মারা গেছে 20 জন। সেপ্টেম্বরে 2024 সালে 24 জন, অক্টোবর 2024 সালে 23 জন, নভেম্বর 2024 সালে 14 জন, ডিসেম্বর 2024 সালে 17 জন এবং জানুয়ারি 2025 সালে 21 জন। মানে কিছু বুঝতে পারেন আপনারা যে একটা জাতি কত বড় বিভৎস হলে, একটা জাতি কত বড় বোকা হলে তারই ভাইকে, তারই আত্মীয়কে, তারই প্রতিবেশীকে গণপিটুনি দিয়ে হত্যা করতে পারে। আজকে আপনি আপনার প্রতিবেশীকে বা আপনার আত্মীয়কে বা আপনার অঞ্চলের কোনো রাজনৈতিক নেতাকে বা আপনার দেশের কোনো রাজনৈতিক নেতাকে গণপিটুনি দিয়ে মেরে ফেললেন। এর অর্থ কি জানেন? আপনি খুন হওয়ার জন্য প্রস্তুত হন। ইংলিশে একটা কথা আছে, কিলার মাস্ট বি কিল। হত্যাকারী অবশ্যই হত্যা হবে। আপনি দেখবেন কেউ কাউকে হত্যা করলে ও কোনো না কোনোভাবে হত্যা হবে। সেটা ফাঁসির দড়িতে ঝুলাই হোক, সেটা অন্যের দ্বারা হোক, যে কোনোভাবে। ইসলামেও এই বিধান। এবং আল্লাহ তাআলা মানে বলেছেন এরকম, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম, যে যদি কোনো মুসলমান অন্য কোনো মুসলমানকে হত্যা করে এবং যদি পৃথিবীর সকল মুসলমান এবং সকল ফেরেশতা মিলে একজন মুসলমানকে হত্যা করে, তাহলে ওই পৃথিবীর সকল মুসলমান, ওই পৃথিবীর সকল ফেরেশতাকে একসাথে জাহান্নামে দিতে আমার একবারও বুক কাঁপবে না। আর সেই মুসলমানিত্ব বা সেই মুসলমানের দাবিতে আমরা মব করে প্রত্যেক মাসে অ্যাবভ 10, অ্যাবভ 20 মানুষকে আমরা নিহত করছে। মুসলমানিত্ব দাবি করলে তো হবে না। আপনি খুন করলেন, আপনার পরিণাম কি সেটাও তো আপনার জানা লাগবে। আর আপনি একজনকে মব করে হত্যা করলেন, তার মানে কি? ও যখন ক্ষমতায় আসবে, আপনি ক্ষমতার প্রয়োগ করেই তো কাজটা করেছেন। ও যখন ক্ষমতায় আসবে বা ওর দল যখন ক্ষমতায় আসবে, ওর মদতপুষ্ট দল যখন ক্ষমতায় আসবে, তখন আপনার কি হবে? ও সে নিতে না পারলেও তার সন্তান, তার আত্মীয় স্বজনের আপনাকে ছাড়বে না। সুতরাং মুসলমানদেরকে অনুরোধ করব, ভাই সহিংস হয়েন না, প্রতিশোধ পরায়ণ হয়েন না, হিংসাত্মক হয়েন না।
কারণ আজকে আপনি প্রতিশোধ পরায়ণ, দুদিন পরে দেখবেন অন্য লোকও আপনার উপর প্রতিশোধ নিচ্ছে। এই যে একটা ঘটনা। আর বর্তমান যিনি সরকার আছেন তাকে বলবো, না পারলে নির্বাচন দিয়ে কারো কাছে দিয়ে চলে যান। আপনি পারছেন না, চারিদিকে যে অরাজকতা আপনি লাগিয়ে রাখছেন, এই যে এই রিপোর্টটা দেখলেই তো চোখে জল চলে আসে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।